বাংলাদেশ ক্রিকেটে কিছু গল্প থাকে যেগুলো শুধু পরিসংখ্যান দিয়ে বোঝা যায় না। সেখানে থাকে আশা, থাকে প্রতীক্ষা, আর থাকে বারবার ভেঙে পড়েও আবার উঠে দাঁড়ানোর মানসিকতা। সৌম্য সরকার তেমনই এক নাম। একসময় তাকে ঘিরে স্বপ্ন ছিল অনেক বড়, বাঁহাতি আক্রমণাত্মক ব্যাটিং, শুরু থেকে বোলারদের ওপর চাপ তৈরি করার ক্ষমতা, সব মিলিয়ে মনে হয়েছিল তিনি দীর্ঘ সময়ের জন্য বাংলাদেশের ওপেনিংয়ের ভরসা হয়ে উঠবেন। কিন্তু ক্রিকেটের পথটা সবসময় সরল হয় না। কখনো রান আসে, কখনো আসে না। আর সৌম্য সরকারের জীবনটা যেন সেই ওঠানামার মাঝেই আটকে গেছে। সবচেয়ে কঠিন দিকটা হলো তিনি থেমে যাননি। যখনই দলে জায়গা হারিয়েছেন, আবার ঘরোয়া ক্রিকেটে ফিরে গিয়ে নিজেকে প্রমাণ করার চেষ্টা করেছেন। আবার সুযোগ এসেছে, আবার লড়েছেন। এই লড়াইটা বাইরে থেকে যতটা সহজ বলে মনে হয়, তেমনি ভেতর থেকে ততটাই কঠিন। অনেক সময় দেখা গেছে বড় ম্যাচে শুরুটা ভালো করলেও ইনিংসটা বড় করতে পারেননি। আবার কখনো একটি দুটি ভুলেই হারিয়ে গেছে তার জায়গা। কিন্তু এসবের মাঝেও তার প্রতি একটা বিশ্বাস বারবার ফিরে এসেছে, কারণ তার মতো খেলোয়াড় ম্যাচের রং বদলে দেওয়ার ক্ষমতা রাখেন। তবে সবচেয়ে বড় সত্যটা হলো, সৌম্য সরকার কখনোই চেষ্টা বন্ধ করেননি। ব্যর্থতার পরও ব্যাট হাতে আবার নতুন করে নামা, নতুন করে শুরু করা, এই মানসিকতাই তাকে আলাদা করে রাখে। আজ তাকে ঘিরে অনেক প্রশ্ন থাকে, সমালোচনাও হয়, কিন্তু এই গল্পের আরেকটা দিকও আছে। একজন খেলোয়াড় যিনি বারবার ফিরে এসে প্রমাণ করতে চান তিনি শেষ হয়ে যাননি। সৌম্য সরকারের গল্প তাই শুধু ফর্মে নেই বা দলে নেই এই বাক্যে শেষ হয় না। এটা একজন ক্রিকেটারের লড়াই, যিনি বারবার হারিয়েও হার মানেননি। কাউসার মুজিব, অপূর্ব, খেলা ৭১।